বাড়িতে মোমো তো বানিয়ে নিয়েছি, দেখতে হবে যে মোমোটা দোকানের মতোই জুসি কিনা। তো এই যে আজকে বাড়িতে বানানো মোমো, আর ভেতরের স্টাফিংটা একটু দেখিয়ে দিই। দেখা যাচ্ছে ভেতরের স্টাফিংটা কতটা জুসি, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, আর ভীষণ সফটও হয়েছিল, এমন নয় যে একটু চিউই ভাব আছে বা কিছু। যার বায়নায় মোমো বানানো আজকে হঠাৎ করে, সে এখন এসে হাজির মোমো টেস্ট করার জন্য। তো সে টেস্ট করে বলুক যে মোমোটা তার কেমন লাগলো। তো আজ একটা মোমোর রেসিপি নিয়ে আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। চিকেন মোমো বানাতে গেলে চিকেন তো লাগবেই। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ওই চিলি চিকেনের পিস যেমন হয় সেরকম। অনেকে মিক্সিতে পেস্ট করে নেন, তবে মিক্সিতে পেস্ট করলে পরে যখন সেটা সিদ্ধ হয় তখন কেমন একটা ডেলা মতো পাকিয়ে যায়। তাই চেষ্টা করতে হবে এভাবে কিমা করে নেওয়ার। এটা বাড়িতেই করতে হবে, এটা দোকান থেকে করে দেয় না সেভাবে। নর্মালি মোমোর দোকানগুলোতেও এভাবেই করে নিতে দেখি। তো কিমাটা করে নিয়েছি। এরপর আমি এখানে অল্প কিছু পেঁয়াজ গাছ দিয়ে নিচ্ছি, আর তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। সমস্তটাই ভীষণ ছোট ছোট করে কাটতে হবে, যেন বড় না হয়। তো আমরা কেউ তো প্রফেশনাল শেফ নয়, তো হ্যাঁ সেইভাবে যেভাবে আমরা দেখি ওভাবে হয়তো হচ্ছে না, তবে একটু সময় নিয়েও একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। সবথেকে ভালো হয় আপনার কাছে যদি চপার থাকে, চপার দিয়ে কেটে নিতে পারেন। চপার দিয়ে কাটলে প্রত্যেকটা জিনিস ইকুয়ালি কাটা হয়, আর হাতে কাটার থেকেও ছোট হয়। তো এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ গাছ দিয়েছি, অল্প একটু ধনেপাতা দিয়েছি, আর একটু রসুন কুচি দিচ্ছি। এরপর সব কিছুটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটু সামান্য গাজরও দিয়েছিলাম। গাজরটা চাইলে স্কিপ করা যেতে পারে, তবে গাজরটা দিলে গাজরের মধ্যে একটা জুসিনেস থাকে। তো পরে যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে বা মোমোটা রেডি হয়ে যাবে, মোমোর ভেতরে না বেশ সুন্দর একটা জুসিনেস থাকবে। সেই কারণে আমি এখানে খুব অল্প করে হলেও গাজরটা দিলাম। আজকের ক্যাপশন দেখে সবাই নিশ্চয়ই বুঝেছেন যে আজকে আমি যে মোমোটা বানাবো সেটা একটু অন্যরকমভাবে বানাবো। কেন না, সাধারণত মোমো বানাতে গেলে স্টিমার লাগে। তারপর ধরুন মোমো স্টিমার যদি নাও থাকে তাহলেও ওই পিঠে যেভাবে করতে হয় সেভাবে করতে হয়। অনেকে যে আমাদের জালি থাকে, ওই ছাঁকনির মতো স্টিলের যে জালি থাকে, অনেকে তার ওপরে করে। তো আজকে একদম ভীষণ সিম্পলভাবে করব, আপনি চাটু বা কড়াতেই করে নিতে পারবেন। সমস্ত জিনিসগুলো কুচনো হয়ে গেছে। আমি এখানে সামান্য নুন দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, আপনারা চাইলে লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো স্মেল আসে। আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি, সয়া সস দিয়েছি। এরপর সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নেবার পর এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেব। কোনো নির্দিষ্ট টাইম আমি রেস্টে রাখছি না। প্রথমে পুরটাকে রেডি করেছি, এরপর ময়দাটাকে রেডি করব। তাতে যতটুকু রেস্ট হবে, তো তাতেই আমাদের জিনিসটা রেডি হয়ে যাবে। তো এটা এখন রেডি, এটাকে আপাতত সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আরও অ্যাড করে নিলাম ওই 2 চামচ মতো তেল গরম করে রেখেছিলাম, সেই তেলটা এখানে অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এখানে বাটার গলিয়ে নিয়েও অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, সামান্য নুন আর একদম নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। বেশ শক্ত করে মাখবো। এখানে তেলের জন্য আমি ময়ানের জন্য আমি তেল ইউজ করছি না। অনেকে দেখবেন যে মোমোর ডোতে সামান্য একটু তেল দেয়, তবে তেল দিলে ব্যাপারটা কেমন লুচি লুচি মতো হয়ে যায়, আর ঠিক দোকানের মতো জিনিসটা কিন্তু হয় না, অনেক মোটা হয়ে যায়। তো তেলটাকে আমি দিলাম না, দোকানেও তেল দেয় না। আমি নিজে দোকানে দাঁড়িয়ে থেকে দেখে এসেছি তারা যেভাবে করে। আজকে আমি রেসিপিটা ঠিক সেভাবেই শেয়ার করছি, শুধু আমাদের ঘরোয়াভাবে করার জন্য, যাতে অত স্টিমার ফিমার না লাগে, তো সেইভাবে করছি। ময়দাটাকে জড়িয়ে নিয়েছি, বেশ শক্ত করে জড়িয়ে নিয়েছি। এবার আমাদের যে গ্যাসের টেবিলটা আছে তার ওপরে নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এতে ব্যাপারটা কী হবে, খুব স্মুথ হয়ে যাবে। এখানে আমার ময়দাটা রেডি,
চিকেনটাও রেডি। ময়দাটাকে আমি 10 মিনিট মতো রেস্টে দিয়েছিলাম। এরপর ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব, তারপর এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেকে করে কি, একটা বড় রুটি বেলে নেয়, নিয়ে সেখান থেকে মাপ করে ছোট ছোট করে কেটে নেয়। চাইলে সেভাবেও করা যেতে পারে, আবার চাইলে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এভাবেও করা যেতে পারে। তো এটা যার সুবিধা মতো। শুধু বেলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মোমোর যে সাইডের পার্টটা, অর্থাৎ মাঝের পার্টটা থাকবে একটু মোটা, আর সাইডের পার্টটা থাকবে একটু পাতলা, যেখানটা মোড়া হবে। কারণ ওই মোড়ার জায়গাটা যদি মোটা হয়ে যায় তাহলে সেদ্ধ হবার পর না ওই জায়গাটা কাঁচা কাঁচা লাগবে। তাই মাঝখানের অংশটা থাকবে একটু মোটা, আর না মাঝখানের অংশটা আবার মোটা না থাকলে কি হবে, যখন মোমোটা সেদ্ধ হয়ে যাবে তুলতে গেলে নিচের দিক থেকে ছিঁড়ে যাবে। তো এটাই হচ্ছে নিয়ম, যে সাইডটা হবে পাতলা আর মাঝের অংশটা হবে মোটা। ছোট ছোট লুচির মতো বেলে নিচ্ছি। আমি এখানে খুব সামান্য ময়দার গুঁড়ি ব্যবহার করেছি এই লেচিগুলোকে বেলার জন্য। সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবকটা গোল হয়নি, কেউ একটু গোল হয়েছে, কেউ আবার ঠিকঠাক মতো গোল হয়নি। তো যাই হোক, মোড়ার পর কোনোটাই খারাপ লাগবে না দেখতে। আচ্ছা, এবার হচ্ছে যে পুরটা এখানে দেব। আর ফোল্ডিং টেকনিকটা নিজের ইচ্ছা মতো করতে পারেন, প্রচুর ঠেসে ঠেসে পুর দেবেন না, তাহলে কিন্তু এটা ফেটে যাবে। আর আমি যে একটা বিনুনি বিনুনি ডিজাইন হয় না, আজকে ওইটা করছি। তো তার জন্য নিচের পার্টটাকে প্রথমে একটু মুড়ে দিতে হবে, দিয়ে ওপরের পার্টে দুটো সাইডকে ধরে ভেতর দিকে রেখে দিয়ে আবার সাইডে দুটোকে ধরে নিতে হবে। এইভাবে করতে থাকলেই কিন্তু বিনুনি ডিজাইনটা ভীষণ সুন্দর হবে। আর মোমো যতগুলো হয় আমার না, তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে এই ডিজাইনটা। আর এই ডিজাইনটা করাটাও ভীষণ সোজা, তবে মোমো ফোল্ডিং করা খুব একটা টাফ কিছু নয়, তার মধ্যেও আমার এটা বেশি ভালো লাগে। আর হ্যাঁ, যেটা দরকারি কথা সেটা হচ্ছে 1 কাপ ময়দা যে আমি মেখেছিলাম, 1 কাপ ময়দাতে আমার 12টা মোমো হয়েছিল। আজকে আমি মোমোর স্যুপটা বানাবো না, কারণ মেয়ে হঠাৎ বায়না করেছে, তো ও মেয়োনিজ দিয়ে মোমো খেতে বেশি পছন্দ করে। আমি আজকে ওকে টমেটো সস আর মেয়োনিজ মিক্সড করে দেব আজকে, তাই এটা আর বানাচ্ছি না, আমি মোমোর স্যুপটা বানাচ্ছি না। তবে স্যুপের রেসিপি আমার এতে আগে থেকেই আছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। যেমন বলেছি যে আজকে আর কোনো নয়, ওই স্টিম টিম কিছু করব না। তো এখানে আমি 1/2 কাপ মতো জল দিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে নিচ্ছি 1 চামচ মতো তেল। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে। যখন জলটা ফুটতে শুরু করবে সেই সময় আমি এই মোমোগুলোকে দিয়ে দেব। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমার একটা ভুল হয়েছিল। মানে আমার তো মাত্র 12টা মোমো হয়েছিল, আমি যদি ছোটা ছোটা করে দিয়ে 2বার করতাম ব্যাপারটা খুব ভালো হতো। কিন্তু আমি এখানে হলো কি, ওই 12টা মোমো একসাথে দিয়ে দিয়েছিলাম। তার ফলে এটা যখন আমি চাপা দিয়ে রাখলাম, চাপা দিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম, তারপর চাপা খুলে আবার আমাকে উল্টে দিতে হবে। তো এই সময়টা হয়েছিল কি, মোমোগুলো তো ফুলে গেছিলো, একটার সাথে একটা না লেগে গেছিলো, নিচের দিকে লাগেনি কিন্তু একটা মোমোর সাথে একটা মোমো লেগে গেছিলো। তার জন্য কয়েকটা মোমো আমার আবার একটু ছিঁড়ে গেছিলো ওই খুলতে গিয়ে, বাকি কিন্তু কোনো সমস্যা হয়নি। আর এভাবে উল্টে দিয়ে চাপা দিয়ে আরও 10 মিনিট মতো করে নেব। মানে নর্মালিও আমরা যখন স্টিমারে দিই আমাদের মিনিট 15 সময় লাগে, এখানে মিনিট 20 মতো লেগেছিলো। তবে হ্যাঁ, আমার এই ভুলটা আপনারা কেউ করবেন না, সবাই অল্প অল্প করেই দেবেন। আমার এই ভুলটা যেটা হয়েছিল তার জন্য খেতে খারাপ হয়নি বা জুসিনেসও ছিল, কিন্তু ওই একটু ছিঁড়ে গেছিলো। আমি প্রত্যেকটা মোমোকে উল্টে দিয়েছি, দিয়ে এবার যা বললাম যে চাপা দিয়ে আরও 5 মিনিট মতো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম। তো এই সময় জলটাও অনেকটা কমে গেছিলো, জলটা পুরো শুকিয়েই যাবে। তো যে সময় আমি দেখেছিলাম সেই সময়টা হয়ে গেছে। এরপর যখন আমি ঢাকাটা খুললাম তখন দেখলাম জলটা প্রায় শুকনো হয়ে গেছে, খুব সামান্য একটু আছে। ওই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে 5টা মিনিট রেস্টে দিলাম। সেই 5 মিনিটের মধ্যে বাকিটাও কিন্তু জলটা শুকিয়ে গেছিলো।
এরপর মোমোগুলো সার্ভ করে নেওয়ার পালা। তো যে কটা ছিঁড়ে গেছিলো, কিন্তু যেগুলো ছেড়েনি সেগুলো সুন্দর হয়েছিল। প্রত্যেকটা মোমো ছিল ভীষণ জুসি। আর বাড়িতে বানিয়ে নিলে একটা কি সুবিধে, আপনি মন খুলে খান। মানে এমন নয় যে আমাকে দোকান থেকে এক প্লেট দেবে, তাতে 5টাই থাকবে, বানান আর খান, কোনো সমস্যা আছে কি? দেখুন এটা তো ছিঁড়ে গেছিলো, তারপরেও ভেতরে কত সুন্দর জুসি দেখেছেন। তাহলে একদিন বানিয়ে ফেলুন, এভাবে বানানো ভীষণ সোজা, বাসনপত্র বেশি নোংরা হওয়ারও ব্যাপার নেই। তাহলে হয়ে যাক একদিন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো।